আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা অনুশীলনীর অঙ্ক করব, সেটা হচ্ছে ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, অষ্টম শ্রেণীর নতুন গণিত বইয়ের। তো এখানে 5 নম্বর অঙ্ক দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আমাদের এই ভিডিওটি। এখানে লেখা আছে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো। তো চলো কাজটা করার চেষ্টা করি। এখানে দেখো একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা a প্লাস বি, এই যে হোল কিউবের সূত্রটা আছে, a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, অথবা a মাইনাস বি হোল কিউবের যে সূত্রটা আছে সেটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব, তারপরে হচ্ছে কি প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 3ab স্কোয়ার। এই দুইটা সূত্র থেকে আমরা উপরের আরো 5টি সূত্র বা 6টি সূত্র করার চেষ্টা করেছিলাম, যেটা ভিডিওতে আমরা অলরেডি দেখছি। এখন কথা হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা কোন সূত্রটা নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে প্রথম অঙ্কটাতে, আমরা যদি এখানে লিখি ক নাম্বার, যে এক্স কিউব প্লাস 1 এর উৎপাদক। এখন কথা হচ্ছে আমরা সূত্র নিব কোনটা, এই জিনিসটাকে কিন্তু আমরা এই কথাটা লিখতে পারি যে এক্স কিউব প্লাস 1 কিউব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ কিউব প্লাস বি কিউবের মতন কিন্তু করতে পারছি। এখানে আমরা দেখি যে এ কিউব প্লাস বি কিউব দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর একটা সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন পরীক্ষায় আমরা আসলে কোন সূত্রটা নিব। একটা বিষয় বলে রাখি, যখনই আমরা উৎপাদক দেখব, উৎপাদক মানে হচ্ছে কোন সংখ্যাকে কতবার ভাগ করা যায়। আমরা যদি একটা উদাহরণ দিই, এই যে 10কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো, 10কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, 10কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো, 10কে আমরা 10 দ্বারা ভাগ করতে পারবো। অর্থাৎ লক্ষ্য করে দেখো যে 2 গুণ 5 মানে কিন্তু 10, আবার 1 গুণ 10 মানে কিন্তু 10, তাই না? তো কথা হচ্ছে গিয়ে যে যখন কোনো কিছুতে গুণ অবস্থায় থাকবে, তার মানে একটা অপরটাকে দিয়ে ভাগ করলে কিন্তু ওই মানটা আসবে। মানে এই যে 2 আর গুণ 5 যদি করি পাবো 10, মানে কি 10কে আমরা 5 দ্বারা গুণ ভাগ করলে 2 পাবো, আবার 10কে আমরা 2 দ্বারা ভাগ করলে এই 5 পাবো। অর্থাৎ কি একটা গুণের সম্পর্ক আছে। তো এই সূত্রটা যদি আমরা দেখি যে এ কিউব প্লাস বি কিউবের ক্ষেত্রে এখানে যেটা আছে যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে জিনিসটা আছে এই সূত্রটা আমরা ব্যবহার করব, এটা হচ্ছে উৎপাদকের জন্য। ওকে, আবার কখনো যদি দেখি আমরা এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে, তখন এটা হয়ে যাবে মান নির্ণয়ের জন্য। তো এই বিষয়টা আমাদের সব সময় মন দিয়ে খেয়াল করতে হবে। অঙ্ক শুরু করার পূর্বে এটা একটু আলোচনা করে নিলাম, যাতে আমাদের মধ্যে কনফিউশন না কাজ করে যে এই 6টার থেকে আমরা কোন সূত্রটা ব্যবহার করব। তো এখন আমরা নিয়ম অনুযায়ী যে কাজটা করতে পারি, যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুযায়ী আমরা এখানে লিখব যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিভাবে করছে তোমরা সবাই জানো, তারপরেও তোমাদের যদি মনে হয় যে এ প্লাস বি হোল কিউব থেকে কিভাবে আমরা এই সূত্রটাতে গেলাম, তোমরা কিন্তু আমার প্রিভিয়াস একটা ভিডিওতে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো। এখন আমরা নিয়ম অনুযায়ী যে কাজটা করব, দেখ এটা কি আছে, এরপর আমাদের করতে হবে এ প্লাস বি। এ প্লাস বি মানে কি এক্স প্লাস 1 ইন্টু এ স্কোয়ার, মানে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস এ বি, এ হচ্ছে এক্স আর বি 1, তার মানে কিছুই লেখা দরকার নেই, এক্স কে 1 দ্বারা গুণ করলে এক্সই আসবে, প্লাস বি স্কোয়ার মানে 1 কে স্কোয়ার করলে বি আসবে। এই হচ্ছে আমাদের কি প্রথম অঙ্কটা, ক নাম্বার অঙ্কটা আমরা করলাম। এখন আমরা খ নাম্বার অঙ্কটা করব। কি লেখা আছে, এক্স কিউব মাইনাস 1। এটারও একই কথা, যেহেতু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, সুতরাং এ কিউব মাইনাস বি কিউবের এখানে দেখো দুইটা সূত্র আছে, এখান থেকে আমরা কোনটা নিব, যেটার ভিতরে গুণ অবস্থায় আছে সেইটা নিব। তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস 1 কিউব, এরপর হচ্ছে এক্স মাইনাস 1, তারপর হচ্ছে ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার
তারপরে এখানে দেখো এই বাইরের সাইডে মাইনাস আছে, ভিতরের সাইডে কিন্তু এবি তে প্লাস আছে, প্লাস এবি। এবি মানে হচ্ছে কি x ইন্টু 1 মানে শুধু 1 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1। হয়ে গেল আমাদের খ নাম্বারটা। এরপরে আমরা গ নাম্বার অঙ্কটা করব। কি আছে এখানে? x টু দি পাওয়ার 6 মাইনাস 729। এটাকে কি করতে হবে? আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটা উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম। লক্ষ্য করো যে এখানে আমরা কিন্তু একই নিয়মে বা এক ধরনের আসবে না। লক্ষ্য করো এখানে লেখা আছে x টু দি পাওয়ার 6 আর এখানে লেখা আছে 729, কিন্তু এটাকে কোনোভাবেই আমরা ঘনমূল হিসাবে প্রকাশ করতে পারছি না। এই জন্য আমাদের কি করতে হবে? আমরা যদি দেখি যে x টু দি পাওয়ার 6 আর 729 এর মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করতে পারি কিনা। 729 কে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো হচ্ছে 27। আবার এখানে x কিউবকে যদি আমরা, দেখো আমি একটু বোঝানোর চেষ্টা করি এইভাবে, যে x কিউব এটাকে যদি স্কোয়ার করি তাহলে x টু দি পাওয়ার 6 আসতেছে, মাইনাস 27 কে যদি আমরা বর্গ করি তাহলে 729 আসতেছে। এখন দেখো এটাকে দেখতে কেমন লাগতেছে, যে এটাকে যদি মনে মনে a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তার মানে এখানে আমরা লিখতে পারি x কিউব প্লাস 27 আবার x কিউব মাইনাস 27। আমরা এখানে একটা সূত্র লিখব যে যেহেতু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন দেখো খুব সহজেই কিন্তু আমাদের আবার সিস্টেমটা মিলে যাবে। কিভাবে? যে এই 27 কে আমরা যদি ঘনমূল করি তাহলে পাবো হচ্ছে 3। তাহলে এইভাবে কিভাবে লিখতে পারি? দেখো যে x কিউব, আমরা এটাকে লিখতে পারি x কিউব প্লাস 3 কিউব, এই একটা গেল। আবার এখানে লিখতে পারি x কিউব মাইনাস 3 কিউব। এখানে আমরা কি পাচ্ছি তাহলে? a প্লাস b, a কিউব প্লাস b কিউব, আর এখানে পাচ্ছি a কিউব মাইনাস b কিউব। এখন আমরা এই মূল সূত্রটাতে, যেটা উৎপাদকের বিশ্লেষণ সূত্র, এইটা ব্যবহার করব। কিভাবে সেটা? সেই সূত্রটা হচ্ছে যে a কিউব প্লাস b কিউব মানে হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আর একটা সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব মানে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। সেম জিনিসটাই আমরা এখানে এখন বসানোর চেষ্টা করব। প্রথমে হচ্ছে a প্লাস b অর্থাৎ x প্লাস 3, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ধরে দেই, কারণ যেহেতু এই পার্টটাও আমাদের করতে হবে। এরপরে কি? a স্কোয়ার মানে x স্কোয়ার, তারপরে হচ্ছে কি মাইনাস ab, মাইনাস a মানে x, b মানে 3, প্লাস b স্কোয়ার মানে 3 স্কোয়ার। ওকে, আমাদের প্রথম পার্ট কমপ্লিট। দ্বিতীয় পার্টটাতে আমরা সেম একই জিনিসই লিখব। প্রথমে হচ্ছে a মাইনাস b অর্থাৎ x মাইনাস b মানে 3, এরপরে হচ্ছে x স্কোয়ার প্লাস ab মানে a হচ্ছে x, b মানে 3 প্লাস b স্কোয়ার মানে 3 স্কোয়ার। ওকে, এখন এটাকে আমরা বিশ্লেষণ করে ফেলি। দেখো x প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 3k স্কোয়ার করলে আসতেছে 9, আর এখানে আবার কি আসতেছে x মাইনাস 3 আর এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9। দেখো সহজে কিন্তু অঙ্কগুলো আমাদের হয়ে গেল। তার মানে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা যদি একটু সাজিয়ে দেখি, এটা অর্থাৎ x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, তারপর এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 9, আর এদিকে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9। এই হচ্ছে আমাদের উত্তর। এর মানে হচ্ছে গিয়ে এই যে x টু দি পাওয়ার 6 মাইনাস 729 কে যদি ভাগ করি তাহলে আমরা, বা উৎপাদকে বিশ্লেষণ করলে, হয় আমরা x প্লাস 3 পাবো অথবা x মাইনাস 3 পাবো। মানে এই কয়টা সংখ্যা দিয়ে কিন্তু x টু দি পাওয়ার 6 মাইনাস 729 কে ভাগ করা যাবে। তো আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের কিন্তু
ক খ গ শেষ, এবং এখন ফাইনাল আমরা যেটা করব ঘ নাম্বারটা। তো এটাও মনোযোগ সহকারে আমরা বোঝার চেষ্টা করব। ঘ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি, যেখানে লেখা আছে x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 9। এই ধরনের বড়র ক্ষেত্রে আমাদের কিছু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, মানে জিনিসটাকে ছোট করে আনতে হবে। তো দেখো এখানে আছে যে চলকটা, তার উপরে কিউব আছে, এই চলকটার উপরে স্কোয়ার আছে, এই চলকটার উপরে স্কোয়ার নাই, এবং এখানে একটা কি দেখা যাচ্ছে, যে একটা ধ্রুবক দেখা যাচ্ছে। এখন এখানে আমরা একটা মিল বের করতে হবে। আমরা যদি এভাবে চিন্তা করি যে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এখন এই a যদি x হইতো তাহলে লিখতে পারতাম x স্কোয়ার x কিউব প্লাস এই 3x স্কোয়ার বানাতে গেলে আমাদের কি করা লাগতো, 3x স্কোয়ার, আর b এর জায়গায় যদি আমরা 1 দিতাম তাহলে কিন্তু এটা মিলে যেত। আবার খেয়াল করো 3, এই a কত x আর b কত ইনটু 1, দেখো এখানে কিন্তু 3x আসতেছে, প্লাস আমরা b কে কি ধরছি 1 ধরছি। এখন লক্ষ্য করো 1 কিউব হইলো, এখানে 1 কিউব হইলো, কিন্তু আমাদের কিন্তু আরো 8 বাকি থাকতেছে। তো এই কাজটাই আমরা এখন এখানে করব, যে x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 কিউব যখন দিব, এই 9 এর থেকে 1 বিয়োগ দিলে আমাদের 8 হয়, তার মানে আমরা পাশে একটা 8 লিখে রাখলাম। আর এই পুরো জায়গাটাতে আমরা যেটাকে লিখতে পারি x প্লাস 1 হোল কিউব, আর এদিকে প্লাস 8 কে লিখতে পারি 2 কিউব। এখন লক্ষ্য করে দেখো এটাকে আমরা কিভাবে চিন্তা করতে পারি, যে এটাকে মনে মনে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a কিউব প্লাস b কিউব কিন্তু হয়ে গেল। তার মানে সূত্র অনুযায়ী এখন আমরা কি লিখবো, এই যে a কিউব প্লাস b কিউবের যে উৎপাদক বিশ্লেষণের সূত্রটা আছে, এইটা এখন আমরা ব্যবহার করব, মানে a প্লাস b, a প্লাস b, a কত x প্লাস 1, b কত b হচ্ছে 2, আমরা লিখে ফেলি x প্লাস 1 প্লাস 2, এই হচ্ছে আমাদের a প্লাস b। এরপরে নিয়ম অনুযায়ী কি লিখবো, a স্কোয়ার, a স্কোয়ার মানে কি, এখানে x প্লাস 1 তার উপরে স্কোয়ার, এরপর হচ্ছে কি মাইনাস a b, a কত x প্লাস 1 আর b কত b হচ্ছে এখানে 2 প্লাস b কিউব মানে 2 b স্কোয়ার মানে 2 স্কোয়ার। ওকে, হয়ে গেল। এখন দেখো x 1 প্লাস 2 মানে হচ্ছে x প্লাস 3, আর এইদিকে যেটা আসতেছে, এখানে আমরা যদি স্বাভাবিকভাবে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করে কি পাবো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে আমরা এই কাজটাই করব, a স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস 2ab মানে প্লাস 2x, যেহেতু 1 দ্বারা গুণ করলে এই 2xই হবে, প্লাস হচ্ছে b স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1। এখন দেখো যে কোনো সংখ্যাকে যদি মাইনাস দ্বারা গুণ করে, তাহলে সেই সংখ্যাটা যদি মাইনাস থাকে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়। তাহলে 2 ইন্টু এক্স মানে 2x, আর এদিকে মাইনাস আছে মাইনাস 2x, প্লাসে মাইনাসে মাইনাস 2, আর এদিকে হচ্ছে 2 কে স্কোয়ার করলে আসতেছে 4। তাহলে আমরা কি পাচ্ছি এখানে x প্লাস 3, আর এখানে যেটা হচ্ছে, এখানে এই যে প্লাস 2x আর মাইনাস 2x কাটা, আর এদিকে আসতেছে 4 আর 1 5, 5 এর থেকে আমরা যদি মাইনাস 2 করি, আমরা এখানে মানটা লিখি যে x স্কোয়ার প্লাস এই 4 আর 1 5, 5 এর থেকে মাইনাস 2 করলে হচ্ছে প্লাস 3। তো এই হচ্ছে আমাদের উত্তর, আমরা সহজেই অঙ্কটা করে ফেললাম। এখন তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু করতে পারো। আমরা পর্বটা এখানেই শেষ করব। আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেললাম এবং এর মাধ্যমে আমরা 1 থেকে 5 কিন্তু শেষ করে ফেললাম। তো ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই ভিডিওগুলো অন্যদের শেয়ার করবে এবং তোমরা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।